হ্যালো গাইস। তো আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বলছি যে আপনাদের ফোন যে আছে, ফোনগুলোকে খুবই কেয়ারফুলি, ফোন আপনারা যেটা ইউজ করেন খুবই সাবধান রাখতে হবে, খুবই কেয়ারফুলি ইউজ করতে হবে। মানে আমার তো কতবার যে আমি তো ফোন ইউজ করছি, অনেক বছর আগে থেকেই ফোন ইউজ করছি। তখন কি হতো, আমার কাছে আরও একটা দুটো ফোন, আমার একটা ছিল গান শোনার জন্য, মিউজিকের ফোন ছিল, আর একটা তখন হেডফোন কানে দিয়ে, তখন তো ইয়ারফোন জ্যাক থাকতো, তখন ওই ফোনটা আমার ছিল, আরও একটা ফোন ছিল, করে ফোন আমার ছিল অনেকগুলো। তো কি হতো, আমার আমার কখনো কখনো শরীর খারাপ থাকে, তো কখনো কখনো আমি যদি শুয়ে থাকি কি তখন কি হতো, বাড়িতে যে যারা হেল্প আছে, মানে দে আর অলসো টু বি ভেরি ওয়াচড অ্যান্ড খুবই ক্লোজ ওয়াচে রাখতে হয়, নাহলে কি হতো, তখন আমি খড়গপুরে থাকতাম না কোথায় থাকতাম, তখন কি হতো, আমার কাছে একটা আমার অন্য অন্য ফোন ওখানেই একটা জায়গায় রাখা ছিল রুমে। তো ওখানে আসতো যে আপনার লক্ষ্মী ভাণ্ডার নাকি হয়ে গেছে, লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশান ওই নম্বরে চলে আসতো, কি সব মেসেজ আসতো। তারপরে আরেকটা, আমি আমি তো ছেলে, আমি তো মেয়ে না, তো আমি বুঝতে পারতাম না, যে অনেকবার আমি মাকেও দেখিয়েছি যে এই লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশান কী করে আমার ফোনে চলে আসছে, কি ওখানে মেসেজ আসতো, আপনার নম্বর দিয়ে লক্ষ্মী ভাণ্ডার হ্যাজ বিন অ্যাপ্রুভডটা কি আমি কখনো অ্যাপ্লাইই করিনি। Why will I apply? I am a male. Why should I apply for লক্ষ্মী ভাণ্ডার? কিন্তু ওখানে কি সব মেসেজ চলে আসতো, কি জানি কোথা থেকে আসতো। তো ওটা আপনি যাচাই করতে চেয়েছি। তারপরে অন্য লোকেরা জিজ্ঞেস করেছি, তো একজন আমার চেনাশোনা আছে, সে বললো ওটা ফেক। আমি জানি না কত ফেক নাকি ওটা আমার নম্বরটা ইউজ করে নিয়েছে, যারা আসতো তারাই ইউজ করে নিয়েছে হয়তো, আমি জানি না। তো এমনি অনেক কিছুই হচ্ছে। তারপরে তারপরে আরেকটা দেখেছিলাম যে আমার আমার নম্বর দিয়ে মনে হয় এখানে, যখন কলকাতায় আমি ফিরে আসি, তখন এখানে মনে হয় আমি যে এরিয়া থাকি, সেখানে মনে হয় লোক আমার নাম নিয়ে না সিম কার্ড নিয়ে হয়তো অন্য অন্য লোক সিম কার্ড কিনেছে। আমি জানি না এটা কী করে হয়েছে, মেবি ও বেশি টাকা দিয়েছে, কোনো ডকুমেন্ট দেয়নি, আমার ডকুমেন্টটা দিয়ে করে দিয়েছে। দিস ইজ আ অল ফ্রডস। ওয়াই ইউ আর ডুইং ইট? তারপরে আমি আমার কাছে মেসেজ এসছে যে আপনি নাকি সিম কার্ড কিনেছেন, ইট উইল বি অ্যাক্টিভেটেড উইদিন এত আওয়ার। তো 24 আওয়ার্স কি, তখন আমি আমি কিনিও নি। আমি ওই দিন বাড়িতে ছিলাম, আমি কিনিও নি। আমি পরে দোকানে জানিয়েওছি যে এমনি সব মেসেজ আসছে। তখন আমি বলেছি যে পুলিশকে বলে দেবো, পুলিশ থানায় কি যেতে হবে কি, তখন ওদের প্যান্ট গিলা হয়ে গেছে। তখন ওদের তখন দোকানের প্যান্ট গিলা হয়ে গেছে, তখন দোকান বলছে না না আমি তো করিনি। আমি জানি ওই দোকানেই হয়েছে, কেন কি আই নো অন্য দোকানে কোথায় থেকে আমার আমার ডকুমেন্ট, আমি ওখানে আগে হয়তো সিম কার্ড কিনেছিলাম, ওখানে হয়তো আমার কোনো ইনফরমেশান আছে, তাই জন্য ওরা হয়তো বেশি টাকা দিয়ে কেউ হয়তো সিম কার্ড কিনেছে, ওরা আমার ডকুমেন্ট দিয়ে, ওরা ওরা নিজের ডকুমেন্ট দেয়নি, আমার ডকুমেন্ট দিয়ে ওরা হয়তো করে দিয়েছে। দিস আর অল ফ্রডস, প্লিজ ডোন্ট। আপনারা টাকা দিয়ে আপনারা করতে পারছেন না, আপনাদের কাছে টাকা আছে, আপনারা ডকুমেন্ট দিতে পারছেন না, কি করেছে ওরা, কে জানে? Why you are using other people's information and you are taking SIM cards? আপনারা কিনবেন, আপনারা ডকুমেন্টটাও দিয়ে দিন। আমাকে না জিজ্ঞেস করে, আমাকে না জিজ্ঞেস করে, পারমিশন না নিয়ে হাউ আর মাই সিম কার্ড, আমার নামে সিম কার্ড চলে আসছে, আমি তো বুঝতেও পারছি না। ভেরি স্ট্রেঞ্জ, কি সব মেসেজ আসতো, কি আর আর ওই চেনাশোনাকে জিজ্ঞেস করলাম, ও বললো এগুলো হয়তো ফ্রড হবে না কি হবে। আমার মনে হয় না ফ্রড, মানে ওরা ইচ্ছা করেই হয়তো করেছে। এই এরিয়ায় আমি থাকি, আমি জানি কোন দোকানে আছে। এখানে আমার এত বছর হয়ে গেল, ওরা হয়তো আমার নামে হয়তো ইস্যু করে দিয়েছে। তারপরে বলার পরে আর কোনো অমনি মেসেজ আসছে না, আর কোনো মেসেজ আমার কাছে আসেনি। সেটা 1 year ইট ওয়াজ লাইক দ্যাট, ফিউ ইয়ার্স ব্যাক।
অমনি মেসেজ এসেছিলো আমার ফোনে যে আমি নাকি সিম কার্ড কিনিনি। আমার সিম আছে আমার, আমি আর সিম কার্ড কিনিনি, সেই দিন তো কিনিই নি। আমি জানি না কে কিনেছিল। ভেরি ব্যাড। মানে এমনি সব লোকেরা করতে থাকে। তারপরে ওই লক্ষ্মী ভাণ্ডার, আমি জানিও না কোথা থেকে এসছে মেসেজ। আমি তো মেল, আমি তো ফিমেল না যে আমার কাছে লক্ষ্মী ভাণ্ডারের এসব আসবে। তো কে আমার নম্বর দিয়ে রেজিস্টার করে ফেলেছে, আমি জানি না কি। মোবাইল ওখানে পড়ে থাকতো, আমি জানি না। আর আমি তো বলছি আমার ওয়ান্স অনেকবার আমার যে ঘরে যে হেল্প ছিল, ঘরে কেন, ঘরে দু তিনবার এমনি হয়েছে। মানে যখন আমি হয়তো আমি হসপিটালে চলে গেছি, আমার শরীর খারাপ হয়েছে, আমাকে রিহাবে পাঠানো হয়েছে, হসপিটালে আমি চলে গেছি। তখন কি হয়েছে, আমাদের ঘরে যে বাংলো পিয়ন থাকতো, সে কি করেছে, সে আমার ল্যাপটপটাকে নিয়ে, সেটা চার্জে ছিল, সেটা চার্জেই রেখে দিয়েছে। আর আমার সব অ্যাকাউন্ট ওখানে খোলা, তখন আমি জানতামও না কী করতে হবে। আমার মনে হয় সব অ্যাকাউন্ট খোলা, ও আমার অ্যাকাউন্ট থেকে ইমেল করে আমার ইমেলটাকে পুরো ইয়ে করে দিয়েছে, পুরো মাই ইমেল হি হ্যাজ এক্সপোজড। ওখান থেকে ও ইমেল করে ও ও ও খারাপ করেছে। তারপরে এখানে আমি তো ওখানে কি ওই রিহ্যাবে, আমি ওখানে হসপিটালে পড়ে আছি, কি ওখানে ঠিক হচ্ছে জানি না। আর এখানে আমার ল্যাপটপ পুরো খারাপ করে দিয়েছে। বাড়িতে এসে দেখি পুরো খারাপ, ওখানে চার্জিংয়েই পড়ে আছে। ফর 2 months আই ওয়াজ দেয়ার, ওখানে চার্জিংয়েই পড়ে আছে। আর ও তো ল্যাপটপ ওখানে টিমেল পাঠিয়ে পুরো আমার অ্যাকাউন্টটি খারাপ করে দিয়েছে। কি বলবো, মানে দিস টাইপ অফ পিপল লিভ ইন ইউর হাউস। আর তারপরে যখন বাড়িতে থাকতাম, ও কী করতো, আমার মোবাইল নিয়ে, মানে এত ফানি লোকেরা থাকে, মানে আমার মোবাইল নিয়ে কল করতো। তখন তো অনেক এক্সপেন্সিভ ছিল, এখনও এক্সপেন্সিভ। কলের কোনো দাম তো আর খুব একটা কমেনি। তখন তো আরও SMS আর চার্জ সব আলাদা চার্জ লাগতো। তখন 2005-06 তখন কি হয়, আমার বাড়িতে ওই সব ছোটো কিপ্যাড মোবাইলগুলো থাকতো, মাইক্রোম্যাক্স না কী ছিল কে জানে। তো কিপ্যাড মোবাইলগুলো থাকতো, টাইপ করে করতে হতো। তখন তো 3Gর জামানা, মেসেজও ঠিক করে যেত না কোনো ইয়ে করলে। ভালো মোবাইল থাকলে মেসেজ যেত, সে তো ওই সব ফালতু মোবাইলে কোনো মেসেজও যেত না, কিছুই যেত না, ফেসবুক হতোই না। তো ল্যাপটপে করতে হতো, তখন তো আলাদা টাইম ছিল। ডঙ্গেলও করেছি, অনেক কিছু ইউজ করেছি। কিন্তু তখন কি হতো, ওই ছেলেটা আমার মোবাইল নিয়ে ইউজ করতো। আমি হয়তো ঘুমিয়ে আছি, আমার মোবাইল নিয়ে খালি কথা বলে যাচ্ছে, বাংলো পিয়ন নাকি। আরে ইট ইজ ভেরি ব্যাড, ওয়াই ইউ আর ইউজিং মাই ফোন। ওকে বলার পরে যে আপনি কেন আমার ফোনটা ইউজ করছেন, আমি বাবাকে বললাম, তখন ও হেঁচকাচাচ্ছে, বলে আমি তো করিনি। তাহলে কে করেছে? আমি ঘুমিয়ে আছি আর তুমি আমার ফোন নিয়ে ওখানে কল করছো, ভেরি স্ট্রেঞ্জ। তো ওর কাছে মোবাইল আছে, ওর কাছে নোকিয়া মোবাইল আছে, আমার কাছে তো মাইক্রোম্যাক্স ছিল। ওর কাছে নোকিয়া মোবাইল, ভালো মোবাইল আছে, আর ও আমাদের বাড়িতে কাজ করছিল। I don't know why মানে the people who work, they take advantage of the people who give work. I don't know this. আমাদের দেশে তো এটা আছে that for the poor this thing is there. মানে they will work, মানে they will come to the house and they will work and everything. কিন্তু ভালো কাজ যে করছে সে তো খুবই ভালো করে করছে। কিন্তু এই 1% like this you will find. আমি তখন ও কাজ করতো, তখন আমার কাছে লক্ষ্মী ভাণ্ডারের, আমি তো বলছি লক্ষ্মী ভাণ্ডার কী করে আসলো, আই ডিডন্ট অ্যাপ্লাই, আই নেভার অ্যাপ্লাইড। সো অল দিস থিংস। তারপরে কে সিম কার্ড কিনে নিয়েছে, হাউ ইউ আর বাইং সিম কার্ড ইন মাই নেম, ইউ গিভ ইউর ওন আধার কার্ড, প্যান কার্ড আর হোয়াট এভার ইজ নিডেড সিম কার্ড কেনার সময়। তখন কী নিয়ম ছিল 4Gর সময়, আমার কাছে মেসেজ আসছে আমার মোবাইলে যে ইউ হ্যাভ বট সিম কার্ড। What date was there, I remember? ওই মাসে আমি যাইনি, আমি বাড়ির থেকে বেরোইনি সেদিনকে। আর এমনিতেই আমার শরীর খারাপ থাকে, আমি বাড়ি থেকে বেশি বেরোতেও পারি না। অনেক মাথা ঘোরে, অনেক মেডিসিন আমাকে অনেক বছর ধরে চলেছে, অনেক ইঞ্জেকশন, অনেক কিছু চলেছে।
আমি তো বেশি পারি না। ওই হসপিটালে আমার খুব বাজে অবস্থা, হসপিটালে দে ডিডন্ট গিভ টু ইট, দে নাথিং। না খেয়ে খেয়ে থেকে থেকে দুর্বল হতে 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 এখনও সেই দুর্বলই আছি। শরীর কি খুব ভালো হয়ে গেছে? হসপিটালে কে দেখে রাখে? ওই খাবার খেলে উল্টি চলে আসবে, হসপিটালে খাবার খেয়ে উল্টি চলে আসবে। আই ইউজ টু স্টে ফর মান্থস, one time I stayed for 1 year fully. So লোকেদের অ্যাডভান্টেজ নেওয়া উচিত, যারা হেল্প করে they should help. What is this? Why you are taking advantage of a vulnerable person? কিছুই না। আমার ওখানে আমি ধরো ওখানে ল্যাপটপে কাজ করছি, কি গান শুনছি, কি একটা করছি, কেউ হয়তো somebody has come to work in the house, সে আছে, আমি আছি, ঠিক আছে। তারপরে আমি হয়তো বাথরুমে গেলাম না কিছু করতে গেলাম, তখন দেখছি ল্যাপটপটা খোলা, তখন ও হয়তো কিছু কোড ফোড দেখে আমার ল্যাপটপই কি পাঠালো কে জানে, ল্যাপটপ আমি খোলা রেখে চলে গেছি। আমি বাথরুম থেকে আসবো, আবার অন করবো কেন, এমনি অন রেখে এমনি করে বন্ধ করে চলে গেছি। ও বাবা, সে তো কি করে করে, তারা তো একদম এক্সপার্ট। তারা যদি অতই এক্সপার্ট হয় তাহলে বাড়িতে কাজ করতে আসে কেন? If they're so much expert, then why you are coming to work? You do it in your own. আর এই নোংরা কাজগুলো কোথা থেকে শেখে আমি জানি না। This whatever you do, স্টিলিং দ্য, মানে ওই আইডেন্টিটি নিয়ে তুমি ইম্পারসোনেট করে আবার ইমেলটা ওর হয়ে গেল না, কি করলো, কি ওরা বাড়িতে এসে কি করতে থাকে আমি জানি না। বাড়িতে লোক কাজ দিয়েছে, তো তুমি তো এমনি করে অ্যাডভান্টেজ দিতে পারবে না। কি হয় আমি নিজেও জানি না, কি এমনি করে হতে থাকে। অনেকজন বাড়িতে অনেকজন মানে দে ডাই, দে মানে সামথিং ইট ইজ লিঙ্ক টু দিস পিপল, দে ডু সামথিং, দ্য পার্সনস দোজ হু হেল্প দে অনলি আর ইনভলভড। কিছু করার নেই, ইট ইজ আ স্যাড রিয়েলিটি। মানে এখানে কাজ দিয়ে দেয়, আর কাজ দিলেই হয়। কেউ কাজ মানে ইন আওয়ার কান্ট্রি ডাজন্ট ওয়ার্ক, কাজ তো নিজেই যে কেউ অনেকজনের বাড়িতে, ম্যাক্সিমাম বাড়িতেই হেল্প ইজ দেয়ার। কিন্তু হেল্প ইজ দেয়ার মিনস ইউ আর টেকিং মানি, ইউ আর টেকিং এভরিথিং, সব ফ্যাসিলিটি দেওয়া হয়, খাবার দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, প্লাস ইউ উইল কম কিছু দেওয়া হচ্ছে না। ওদের যে কম দেওয়া হচ্ছে কিছু না, কিন্তু দে জাস্ট ডু লাইক দিস, ইট ইজ ভেরি স্যাড। খুব বাজে লাগে। ও আমার ফোন থেকে যখন কনফার্ট করলো, ও তো আমার ফোন থেকে কল করে আমারই ওখানে তো ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে। তখন তো ব্যালেন্সে মিনিটে ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, তখন ব্যালেন্স শেষ হয়ে যেত আমার মোবাইল থেকে তুমি কল করছো কেন? ওর কাছে ভালো স্যালারি পাচ্ছে। এমনি সব হতো। অনেক ইনসিডেন্ট আছে। আমি ভালনারেবল, আমি শিখ থাকতাম বলে আমি কিছু করতে পারতাম না। Why people are taking advantage of the sick, I don't know. হসপিটাল অলসো, ওরা হসপিটালে গেলে ওরা সিক লোককে দেখবে, ওরা কেউ হেল্পই করতে আসবে না, নিজে করে নাও নাহলে বড়। ভেরি স্ট্রেঞ্জ, আই ডোন্ট নো। হসপিটাল বলে নাম লিখে রেখেছে, কিন্তু নোবডি ইজ হেল্পিং। খাবার খেতে পাচ্ছি না, করতে পাচ্ছি না, চলতে পাচ্ছি না, সে তো মারধর শুরু হয়ে গেছে ওখানে। ওরা মেরে আমাকে করাচ্ছে। ভেরি ভেরি ব্যাড, ভেরি ওয়ার্স্ট প্লেসেস। মানে আমি তো বলি এখান থেকে পুরো ব্যানই করে দেওয়া উচিত ওই রিহ্যাব ফ্যাসিলিটি আর এগুলো, কিন্তু ওরা করে না। স্যাডলি ইট ইজ দেয়ার, আগেও ছিল, এখনও আছে, পরেও হয়তো থাকবে। কার কেয়ার নিচ্ছে, কোন ডাক্তার কি করছে আমি নিজেও জানি না। নোবডি ইজ হেল্পিং এনিবডি। এটা একটু অন্য ডিরেকশনে চলে যাচ্ছে ভিডিওটা, মানে আমি এই কথাগুলো বলতে বলতে অন্য ইনফরমেশন এই ডাক্তারদের বলে দিচ্ছি। কিন্তু যাই হোক, আই হ্যাভ সাফার্ড ইনাফ। আমি পরে আর সাফার করতে চাই না, কিন্তু মানে এখনও মানে এত সাফার করেছি, এভরি ইয়ার অনলি আই এম সাফারিং। সো মানে এগুলো ক্যামেরাতে না বললেও ইট ইজ মাই লাইফ, আই এম জাস্ট
রেকর্ডিং অ্যান্ড টেলিং ইউ যে হাউ মানে পিপল আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিক। কোভিডের পরে আবার তো ওই ইঞ্জেকশন নিলাম, আবার তো ওরা মডিফাই হতে শুরু করলো, ম্যাগনেটিজম হতে শুরু করলো, হতে শুরু করলো, অনেক টাইপ অফ ভ্যাকসিনটা আমি মনে হয় যেটা যেটা ছোটদের মানে আবার আবার তো কত 30 তো যেটা যেটা কম বয়সের লোকেদের নিতে হতো সেই ভ্যাকসিনটা না নিয়ে আমি হয়তো এজেড লোকেদের ভ্যাকসিনটা নিয়েছি, আর সেটা মনে হয় আবার কমপ্লিকেশন শুরু হয়ে গেল। কি বলবো, ভেরি ব্যাড। এমনি লোকেদের লোকেদের একটু মানে যখন যখন ভালনারেবল লোকেদের দেখে যে কিছু হচ্ছে, মানে আশেপাশের লোকেরাও যদি একটু হেল্প করে, একটু বলে দেয় যে দাদা এ অনেকটা অসুস্থ আছে, প্লিজ একটু একটু হেল্প করে দাও, বা সেটা অনেক দূরে যাবে, সেটা অনেক দূরে যাবে। রোজ বলতেও হবে না, হয়তো কোনো একদিন বলে দিল চলে গেল, সেটাও অনেক ভালো। কিন্তু কেউ বলতেই আসে না, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। লোকের হেল্প করবে না, কে করবে? আমি তখন মানে বাধ্য হয়ে তখন আমাকে মানে আমি বাইরে যেতেও পারছি না, আই এম ভেরি সিক। আমি এমনিতেই অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ জাস্ট বেড রিডেন। আমার এমনিতেই হাত পাগুলো অলমোস্ট ভেঙেই আছে, বাট somehow I am just with my mind I am just working with my mind, কিছুই না, with broken bones, with broken everything I am just moving on. অন্য লোক হলে হয়তো পারতো না, ওই মেডিসিনস খেয়ে খেয়ে মানে ফর 35 ইয়ার্স মানে 15 ইয়ার্স এখান থেকে মাইনাস করলে হয়তো 25 ইয়ার্স ধরে আমি মেডিসিন খেয়ে যাচ্ছি। Is it a less time? কি বলবো? তারপরে ডাক্তারগুলো বুঝতেও পারে না, খালি বারবার ওই একই করে করে ওই বলে এই হচ্ছে ওই হচ্ছে, তারপরে গ্রুপ করে দেয়, যেই 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 ডিজিজটা নিয়ে যাচ্ছি তারপরে গ্রুপ করে দেয়, বললে সবগুলোই আমার নাকি হচ্ছে, সবগুলো হচ্ছে মানে সব মেডিসিনই আমি খাবো। একটা বার বাবা 20-30টা করে একটা দিন আমি খেয়েছি মেডিসিন। আরে সে তো সব পেটের মধ্যে গেছে, এটা হাউ উইল ইট কাম আউট, আর সব মেডিসিনের সাইড ইফেক্ট আছে, এখন আমি না নিঃশ্বাস নিতে পারি, এখন আমার নিউমোনিয়া হয়ে গেছে, আই হ্যাভ নিউমোনিয়া। পাইপ ঢুকিয়ে আর কোথায় কোথায় পাইপ ঢুকিয়ে কি সব করেছিল, পুরো ভেন্টিলেটারে ওই পাইপ অ্যানাস্থেসিয়াতে গিয়ে আমার পুরো মনে আছে। মানে এত জোরে ওরা মানে পেন আমাকে দিচ্ছে, দুটো হাতে চ্যানেল, তারপরে ওরা অ্যানাস্থেসিয়া ঢোকাচ্ছে কোথায় আমি বুঝতেও পারছি না, পুরো লেফট হ্যান্ডে পুরো ঢুকিয়ে দিয়েছে, এত পেন হচ্ছে আমার। আই জাস্ট ওয়ান্ট টু স্ক্রিম অ্যান্ড জাস্ট মানে আই ওয়ান্ট টু ডাই, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, আই জাস্ট ওয়ান্ট টু ডাই। এত পেন লোককে দিচ্ছে, how will I don't know how I awoke from there. না মা বাবা হেল্প করতে আসছে, না দ্য ডক্টর ইজ হেল্পিং, নোবডি ইজ হেল্পিং, দ্য 10-20 পিপল আর দেয়ার, কে পা ধরছে কে হাত ধরছে। আরে ইউ আর দুটো হাতে চ্যানেল, বাপ রে বাপ, চ্যানেল ওখানে সারা রাত্রির ওখানে চলছে, টপিকের বাইরে চলে যাচ্ছে, কিন্তু সারা রাত্রির আপনার ড্রিপ চলছে, ওই স্যালাইন প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডে ওরা ব্লাড ওয়ার্ক চেক করতে আসছে, কি হয়ে যাচ্ছে। আরে ব্লাড তো দেওয়া হচ্ছে, তারা ব্লাডও দিচ্ছে না, ওইখান থেকে আরও নিয়ে যাচ্ছে, তারপরে ক্লিন করছে চ্যানেল, আমি জানি না কি হচ্ছে ওখানে। প্লিজ একটা লোককে না এত পেন দেবেন না। আমি এখন খুব সিম্পলি খুব সিম্পল লাইফে বাঁচতে চাই। এমনি করে লোককে পেন দিয়ে দিয়ে কি ঢুকিয়ে ওই ইঞ্জেকশন ঢুকিয়ে অমনি করে মানে কাউকে পেন দেবেন না, ডোন্ট গিভ দেম পেন। ওরা তো বলছে ডাক্তারকে তো পেন, ডাক্তার যদি বুঝতে পারে যে এই লোকটা পেন সহ্য করতে পারবে না, যে স্টপ দ্য অপারেশন। হাউ 5টা এখানে দুটো জায়গায় দুটো হাতে আমার মেশিন চলছে, দুটো হাতে বিপির মেশিন, এমনি করে আমি শুয়ে আছি,
হ্যাঁ, মাস্ক, তারপরে তারপরে ওর ভেতরে পাইপ ঢুকে গেছে। বাহ, আই এম জাস্ট, মানে দ্য হোয়াট আই উইল টেল। আর তার আগে যে অ্যাবিউজ হয়নি সে না, সেটা তো এবার হয়েছে। তার আগে যে অ্যাবিউজ হয়নি, এভরি ইয়ার আই এম বিং অ্যাবিউজ, মেডিসিন, ইঞ্জেকশন, দিস থিংস। বাড়িতে থাকলেও কখনো কখনো দিয়ে দিচ্ছে। আরে দিস ইজ রং। আমি ঠিক আছে, আই অ্যাগ্রি দ্যাট আই কুড নট ডু লাইক আদার্স। আমি অনেক কিছু করতে পারি না অন্যদের মতন, তার মানে না খালি খালি পেন সহ্য করে যাব। ইউ উইল গিভ মি পেন ফর দ্য রেস্ট অফ মাই লাইফ? নো। আই হ্যাভ টোল্ড দিস টু মাই পেরেন্টস অলসো, আই হ্যাভ টোল্ড দিস টু আউটসাইডার্স অলসো। আমি পেনে থাকতে চাই না। পেন দিয়ে কিছুই হবে না। পেন থেকে বার করে লোককে হেলদি বানানো। আমি তো কোমায় চলে গেছিলাম, ওটা দিচ্ছে কোমার ওষুধ দিচ্ছে ওখানে। ওরা বলছে ওষুধটা ভালো করে, অন্য লোককে জিজ্ঞেস করছে, ওরা বলছে ওষুধটা ভালো করে কাজ করবে বলে ওখানে পাইপ ঢুকিয়ে ওখানে চ্যানেল করে ওখানে ওষুধটা ভালো করে। ওষুধ কি ভালো করে কাজ করবে? কোন ওষুধটা ভালো করে কাজ করবে? এটা তো লোককে ভুলভাল ডিরেকশনে নিয়ে যাওয়া। আমার বাবাও বুঝতে পারছে না, ডাক্তার হয়েও বুঝতে পারছে না, ওখানে বড় বড় ডাক্তার ছাড়াও বোঝাচ্ছে ভুলভাল করে। আরে ডু ইউ ওয়ান্ট টু কিল আ পারসন? আমি জানি না ওরা কি অর্গান দিতে চায় না কি করতে চায়, কি অর্গান বেরও করে দিয়েছে কিনা, আমি তো অর্ধেক কাজই করতে পারছি না। আমাদের হসপিটালগুলো অর্ধেক কোয়ালিফিকেশনের, আমি এটাই বলি। আমাদের দেশে অনেক লোক বলে অনেক কিছু জানি, বই পড়ে পড়ে। আরে বই পড়ে পড়ে তো টাকলা হয়ে গেল লোক, বই পড়ে পড়ে তো চুল চলে গেল, টাকলা হয়ে গেল, কিন্তু বই থেকে কেউ বুঝতে পারছে না। আমাদের দেশে ইট ইজ, আমরা রোটে রোটে সব কিছু পরীক্ষায় লিখি, রোটে রোটে পরীক্ষায় লিখি, কিন্তু অ্যাকচুয়ালি কি কেউ কিছু বুঝতে পারছে? 500 জন, 100 জন, 200 জন একটা ক্লাসরুমে পড়ছে, কিছুই কেউ বুঝতে পারছে না। টিচার তো ওখানে, টিচারও রোটে যাচ্ছে, পরীক্ষায় রটতে হবে, রোটে রোটে আমরা খালি লিখছি। লিখে 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 কি শিখবো? প্র্যাকটিক্যাল কিছুই শিখছি না। অন্য দেশে অনেক কম পড়ায় কিন্তু অনেক বেশি শেখে। অন্য দেশে অনেক কম পড়ায় কিন্তু অনেক বেশি শেখে, কারণ কি কম পড়াচ্ছে, কম পড়ে লোক বেশি শিখতে পারবে। এই এই বই থেকে ওরা বেশি শেখে না, ওরা কম্পিউটার, ওরা অন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, সেটা দিয়ে বেশি শেখে। কোন আগে অন্য অন্য দেশকে দেখো কোথায় চলে যাচ্ছে, এই দ্য অলিম্পিক্স আর ওই সব গেম টেমে কত মেডেল পায়, আমাদের দেশ কোথায় পাচ্ছে? কটা মেডেল পায়? স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। স্কুলে খালি এই বই পড়িয়ে পড়িয়ে তারপরে মার্চ পাস্ট করিয়ে এসব করে কিছুই হবে না। গরমে ওখানে বসে ওখানে দৌড় করালে কি বলবো, মানে ভেরি ফানি। ভিডিওটা একটু লং হয়ে গেল গাইস, কিন্তু মানে এই জিনিসগুলো থেকে, মানে যারা হেল্প করছে তারা হেল্পই করা উচিত। হেল্প করে, ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ আ vulnerable person, of an old person. I am also getting old. আমার চুলও সাদা হয়ে গেছে এখন। চুল সাদা হয়েছে অনেক ডিউ টু মেডিসিনস অ্যান্ড অল। প্লিজ, I will not be giving wrong information. মেডিসিনস খেয়েও এত মেডিসিনস খেয়েছি আমার পুরো চুলই সাদা হয়ে গেছে। আমাকে চুল করতে হয়, নাহলে আমার পুরো চুলই সাদা হয়ে গেছে। Here I will be telling fully raw ভিডিওগুলো হবে, ফুলি যা শুনবেন সেগুলো আমার লাইফে পুরো হয়েছে। I will not be telling something which has not happened in my life. I will be telling everything.
which has happened in my life. Good or bad, what will happen, I don't know. But I will be telling everything that has happened in my life. কেন কি আমি সত্যি কথাটাই বলতে চাই, আমি মিথ্যে কথা বলিও না, আমার বাবাও বলে না, আমার মাও বলে না। যেগুলো সত্যি সেগুলোই ওয়ার্ল্ডের সামনে আনবো আর লোক দেখবে। বাই।